হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন আমরা যাচ্ছি গোদারডিতে, কারণ আজকে হচ্ছে দশমী। তো আজকে সকালবেলা যাওয়া হয়নি, কারণ রাজেরও ডিউটি ছিল সকালবেলা, আমারও একটু কাজ ছিল, তার জন্য যাওয়া হলো না। তো ওই জন্য বিকেলবেলা আজকে যেহেতু বিসর্জন, আমাদের অন্যবারে বিসর্জনটা মানে একটু রাত করেই হয়, তো এবারে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি, ওই জন্য তো আমি এই যে ফুল রেডি হয়ে গেছি এখন। তো চলো এবার বেরোনো যাক। তো রাজ ডিউটি থেকে আসার পর আমরা রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আর বাইরে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। আর আমরা এখন চলে এসেছি এখানে। কাকিমা প্রথমে ঠাকুরকে মিষ্টি মিষ্টি দিচ্ছে, কারণ আমরা যখন গেছি তখন ঠাকুর বার করা হয়ে গিয়েছে। আর এই যে আমার কাকাও মিষ্টি দিয়ে দিচ্ছে, মানে এটা আমাদের নিয়ম, দিতে হয় বোধহয়। মানে এগুলো ঠাকুরকে বরণ করতে হয় এরকম, মানে একটা বিয়ে ঘরে যেমন হয় ঠিক ওই রকম। মানে আমি সেরকমভাবে ছোটোবেলায় দেখেছিলাম, কিন্তু অত মনে ছিল না। এখন দেখছি আবার মনে পড়ছে, হ্যাঁ এরকম হয় এরকম হয়। তো আমরা যখন বাইরে যাচ্ছিলাম, মানে যখন ঠাকুর বিসর্জনে যাচ্ছিলাম, তখন দেখছিলাম সবাই খই ছুটছিল। তো সেগুলো সেই বিয়ে ঘরের মতনই। তো ঠাকুরকে বরণ করা, মানে প্রত্যেকটা ঠাকুরকে বরণ করা। আর কাকিমার তো কোমর ব্যথা, মানে এক একটা ঠাকুরকে 9বার করে বরণ, মানে বিরাট ব্যাপার। তো আমরা সবাই খুব এনজয় করেছি এই অন্নপূর্ণা পুজোতে। কিন্তু এখন একটু মনটা খারাপ লাগছে, কারণ ঠাকুর বিসর্জন হয়ে গেলে মানে খুবই কষ্ট লাগে, কেমন নিজের একটা, মানে এটা পুরো দুর্গাপুজোই তো, দুর্গাপুজোর মতো এত বড় করে পুজো হওয়া সত্যি খুব মানে মিস করবো এই কটা দিন। আসা যাওয়া হচ্ছিলো, গোদারডিতে তো আসাই হয় না, খুবই কম হয়। মানে সেই আগের বছর অন্নপূর্ণা পুজোয় আসিনি, তার আগের বছর অন্নপূর্ণা পুজোয় গোদারডি এসেছিলাম, তাছাড়া এখন আসাই হয় না। তো এখানে অনেক কটাই নিয়ম আছে। তো অন্নপূর্ণা ঠাকুরকে 7বার চাল দিতে হয়, আর মহাদেবকে 9বার চাল দিতে হয়। এটাও দেখো আমার আরেকটা ঠাকুমা, তো ঠাকুমাকে নিয়ে এসছে। আজকে পুজো কদিন আসতে পারেনি, শরীর খুব খারাপ ছিল, ওই জন্য নিয়ে এসছে। আর এই যে দিদিও চাল দিয়ে দিচ্ছে, এবার আমি চাল দেবো। তো দিদিকে ওই জন্য বললাম যে তুমি ভিডিওটা করে দেবে। তো ভিডিওটা করেছে, দেখো পুরো লম্বি ভিডিওটা করেছে, তো বুঝতে পারেনি ও। তো আমি এটা চাল দিয়ে দিয়েছি, আমার মানে হাতটা না কাঁপছে, মানে আমি প্রচুর নার্ভাস, একটুতেই নার্ভাস হয়ে যায়। আমি কোনোদিন এইরকম চাল দিইনি, তো তার জন্য কেমন কেমন একটা লাগছিল। তো অন্নপূর্ণা ঠাকুরকে গাড়িতে চাপিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে বিসর্জনে আমরা সবাই যাব। খুব মজা হচ্ছে, তো আবার খুব কষ্টও লাগছে। আবার একটা বছরের অপেক্ষা। আর একটা বছর হলেও কি জানো তো, কারণ এবছর আমাদের যেমন পালি ছিল, তার জন্য এতদিন আসতে পেরেছি, খুব মজা হচ্ছিল। কিন্তু অন্য বছর নিজেদের পালি না হলে অত আশাও হয় না, আর অত মজাও হয় না। তো যাই হোক, আবার 4 বছর পরে আবার আমাদের পালি আসবে, তখন আবার আসবো, আবার এরকম মজা করব। তো এখন আমরা সবাই যাচ্ছি বিসর্জনের জন্য। আর এই অন্নপূর্ণা পুজোতে তোমাদেরকে আগের দিনে বললাম, আগের ব্লকে, যে এই অন্নপূর্ণা পুজোটা আমাদের 240 বছরেরও আগের থেকে হতো। মানে আমার দাদুর যে দাদু, সেই অন্নপূর্ণা পুজো শুরু করেছিল। তো এটা মানে আমার শোনা কথা যে 240 বছরের আগে এই পুজোটা শুরু হয়েছিল। তো আমরা এখন পুকুর ঘাটে চলে এসেছি, আর আমি আর চন্দি আগে এইদিকে চলে এসেছি, কারণ আমরা ভিডিও করছিলাম বলে। আর এখানে দেখো জলটা কি সুন্দর লাগছে সূর্যের আভাটা পড়ে। আর চন্দিদি এখানে সোলার মুকুট টুকুর ঠাকুরের ভাসিয়ে দিল। তো শিব ঠাকুরের হাতে যে ত্রিশূলটা ছিল, সেই ত্রিশূলটা দাদা ধুয়ে দিচ্ছে, কারণ ওইটা ধুয়ে না আমার হাতে দিয়েছিল, আর ওটা মাটিতে আর ঠেকাতে নেই। তো তার জন্য আমি ধরেইছিলাম ভালো করে, নিজেকে একটু দেখাতেও পারছিলাম না ক্যামেরাতে। তো যাই হোক, তাও একটু উঁকি মেরে নিজেকে দেখালাম, কারণ আমার এক হাতে ত্রিশূল, তারপরে ঠাকুরের চাদর টাদর ছিল, দেখাতে পাচ্ছিলাম না আর কি। তো এখন ঠাকুর বিসর্জন হয়ে গেল, এবার আমরা মন্দিরে ফিরে এলাম। আর ফিরে আসার পর একটু প্রণাম করে নিলাম মন্দিরে প্রণাম করার পর এবার আমরা বাড়ি ফিরবো। একটু ঘরে দেখা টাকা করে নিলাম সবার সাথে, তো তারপর আমরা বাড়ি ফিরে গেছি। আর দেখতেই পাচ্ছ পুরো সিঁদুরে মুখ টুকের নাকে পুরো পড়েছে, সিঁদুরে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মুখটা ধুতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল, ওখান থেকে আসতে হচ্ছে, মানে আমার
গোদারিতে থাকতে খুব ভালো লাগে ওই জন্য। তো আজকে সবাই চলে যাচ্ছে বাড়ি, কারণ কালকে ঠাকুমার ওই পেসমেকার বসানো হয়েছে বললাম না, কালকে ঠাকুমার ডাক্তার দেখানোর ডেট আছে, তো ওই জন্য। তো সবাইকে টাটা।